সুপারিয়রিটি। সুতরাং শেষ নবী আসলে আমার মধ্যেই আসতে হবে, আমাদের বংশে আসতে হবে। যখনই শেষ নবী আসলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশে, তখন বানু ইসরাইলের সুপারিয়রিটি ধাক্কা খেল, আঘাতপ্রাপ্ত হল। আর এই সুপারিয়রিটি থেকে তাদের হিংসা তৈরি হলো। সেই হিংসা থেকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চাইল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমানি করতে থাকলো মদিনায়, মদিনা সনদের চুক্তিতে স্বাক্ষর করার পরে। ওই হিংসার জায়গা থেকে আজ অবধি, ওই হিংসার জায়গা থেকেই যে না বানু ইসমাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের অস্তিত্ব, আর ইহুদিদের সুপারিয়রিটি এমনভাবে কাজ করে যে আপনি জন্মগত ইহুদি ছাড়া ইহুদি ধর্মই গ্রহণ করতে পারবেন না। আপনি যদি জন্মগত ইহুদি হন তাহলে ইহুদি, আর যদি জন্মগত ইহুদি না হন, ইহুদি ধর্ম গ্রহণ করার কোনো কায়দা নাই। এটা হচ্ছে তাদের সুপারিয়রিটি। আর ইসলাম হচ্ছে ব্যাপক একটা ভয়ঙ্কর সর্বগ্রাসী দিন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, সবাই এই দিনে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে এই দিনের সবচেয়ে পজিটিভ এবং প্লাস পয়েন্ট। এই জায়গা থেকে তাদের অন্তরে হিংসা তৈরি হলো, এবং সেই হিংসার জায়গা থেকে তারা মনে করে, আমি যদি এক বাক্যে যদি বলি, তারা মনে করে যে আপনাকে হত্যা করাও তার অধিকার, আপনার স্ত্রীকে তুলে নিয়ে যে ভোগ করাও তার অধিকার, আপনার শিশুকে জবাই করাও তার অধিকার। এটা অধিকার মনে করে। মুখে বলতে পারে না, কিন্তু কাজে দেখেন, কাজে বুঝতে পারছেন। মুখে বলতে পারে না, আধুনিক সভ্য বিশ্বের জন্য বলতে পারে না, কিন্তু কাজে বুঝতে পারছেন যে এটা তারা নিজেদের অধিকার মনে করে। অধিকার মনে করে ধর্মীয় কারণে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতে বানু ইসমাইলের সন্তানদের হত্যা করতেছে। আর আরো একটা জিনিস আশ্চর্য হচ্ছে, তাদের দিনে যেমন তাওহীদের সবচেয়ে নিকটবর্তী দিন, যেমন অন্য দিনগুলোর মধ্যে তাওহীদের সবচেয়ে নিকটবর্তী দিন হচ্ছে ইহুদি ধর্ম। আমরা মুসলমানেরা যে তাওহীদে বিশ্বাস করি, এটা সবচেয়ে নিকটবর্তী। তারাও মসজিদে গিয়ে সালাত আদায় করে 3 ওয়াক্ত, আমরা আদায় করি 5 ওয়াক্ত। তাদের মসজিদকে বলা হয় সিনাগগ। তাদের মেয়েরাও পৃথিবীর অন্য আর যে কোনো অঞ্চলের মেয়েদের চাইতে বেশি হলেও শালীনতা বজায় রাখার চেষ্টা করে। তারা তাদের মধ্যে সুদ খায় না, তাদের অভ্যন্তরে মদ খায় না, কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন সুদ খায় আর সারা পৃথিবীর মানুষ যেন মদ খায়, এই জন্য তারা সবচেয়ে বেশি চেষ্টা করে। এটা হচ্ছে সুপারিয়রিটি থিঙ্কিং থেকে, যে আমি মদ খাবো না, আমি সুদ খাবো না, কিন্তু দুনিয়ার সব মুসলমান যেন মদ খায়, দুনিয়ার সব মুসলমান যেন বিড়িখোর হয়, দুনিয়ার সব মুসলমান যেন জুয়াখোর হয়, আর ওর ছেলেটা হবে বিজ্ঞানী। ওই জন্য জন্মের আগে থেকেই সন্তান যখন মায়ের পেটে, তখন থেকেই ইহুদি মা অঙ্ক করে, অঙ্ক যেন তার সন্তান সবচেয়ে মেধাবী হিসেবে পৃথিবীতে আসে। আর ওরাই সবচেয়ে বেশি অর্থ ইনভেস্ট করে যেন আপনার ছেলেরা ফ্রি ফায়ার খেলে, আপনার ছেলেরা পাবজি খেলে, আপনার ছেলেরা মদ খায়, আপনার ছেলেরা জুয়া খায়, আপনার ছেলেরা নেশা করে। কেন? যখন এরা নেশা করবে, মদ খাবে, জুয়া খেলবে, তখন এরা গরু ছাগল। এরা তখন আর চিন্তা করতে পারবে না যে স্বাধীন মানুষ কেমনে হয়। ওই যে মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের গোলামি করে বড় হতেন, চিন্তা করতে পারতেন না যে স্বাধীন মানুষের সুযোগ সুবিধা কি, মানুষের আত্মমর্যাদা, আত্মসম্মান কি। যখন ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, তখন বুঝেছেন যে আমার কওমকে তো জুলুম করছে, আমার রক্তের বানু ইসরাইলের উপর তো অত্যাচার হচ্ছে। তাহলে যখনই আপনি নেশাখোর, যখনই মদখোর, তখন মানুষের জায়গা থেকে নিচে নেমে গেছে। যখনই জুয়াখোর, মানুষের জায়গা থেকে নিচে নেমে গেছে। আপনার মেধা কাজ করবে না, আপনার বিবেক কাজ করবে না, তখন গরু ছাগলের মতো আপনাকে জবাই করা যাবে, গরু ছাগলের মতো আপনাকে হত্যা করা যাবে। আর সারা পৃথিবীতে মুসলমানেরা গরু ছাগলের মতোই। আমি নিজে চোখে দেখে বলতেছি, দূরবীন দিয়ে দেখে বলতেছি। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে লিবিয়ার কোনো বন্দর থেকে জুয়া খেলতেছে, বিড়ি সিগারেট খাচ্ছে, সবগুলো মুসলমান, সবগুলো। যারা ওই সমস্ত দেশ থেকে আসছে যেই দেশকে ফ্রান্স শাসন করত, নাইজেরিয়া, আলজেরিয়া, লিবিয়া, ওই দেশগুলো থেকে আসছে। আর রাত 12টা-1টায় বসে মদ, জুয়া, গাঁজা, বাস। আর ইহুদি তার সন্তানকে জন্মের পর থেকে পড়াচ্ছে, শিক্ষা দিচ্ছে, ওকে স্বাধীন মানুষ হিসেবে তৈরি করতেছে। তাহলে তাদের সবচেয়ে বড় প্রজেক্ট কি? তারা নিজেরা ভালো থাকবে,
কিন্তু আপনাকে ভালো থাকতে দিবে না। এটা সুপারিয়রিটি, পৃথিবী একমাত্র আমি ভোগ করব, আর বাকি সব আমাদের গোলাম থাকবে। তো গোলাম কি এত সহজে রাখা যায়? গোলাম রাখতে হলে এদেরকে মদখোর, জুয়াখোর, গাঞ্জাখোর না বানালে কি গোলাম রাখা যাবে? এদেরকে যদি গেমের নেশায় মত্ত না করা যায় তাহলে কি এদেরকে গোলাম রাখা যাবে? অস্ত্রপাতি আমার হাতে থাকবে, এদেরকে অস্ত্রপাতি বানাতে দিব না। আমার ছেলে মেয়েরা হচ্ছে জ্ঞান গবেষণা শিখবে, আর এরা হচ্ছে বিশ্বকাপ, ফুটবল এগুলো নিয়ে পড়ে থাকবে, বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকবে। দুবাই কি করছে, কাতার কি করছে? ওই সেম থিঙ্কিং, যে তুমি বিনোদন আর পর্যটন নিয়ে পড়ে থাকো, আর কাতার আর দুবাইয়ের পাশে ইসরায়েল কি করতেছে। শুধু তাই নয়, আরব আমিরাত, কুয়েত, কাতার, তাদেরকে এরা শিক্ষা দিচ্ছে যে তোমরা ছেলে হোক মেয়ে হোক দুটো করে সন্তান নাও, আর দুটো করে সন্তান নিবা, আর গাড়ি হবে এই যে আমরা যেরকম যে প্রিমিয়ার ছোট গাড়িতে আসলাম, এই ছোট গাড়ি, যেই ছোট গাড়িতে পিছনে দুইজন বসবে আর সামনে ড্রাইভার এবং ড্রাইভারের পাশে একজন। আর ইসরায়েলে যান, কয়টা ইহুদি ফ্যামিলির এই ছোট গাড়ি আছে? সবগুলো ইহুদি ফ্যামিলির জিপ আছে, বড় গাড়ি। কেন? ওদের সবার যে 7টা 8টা করে সন্তান। কেন? ওরা ওদের মধ্যে নিজেরা শিখে এবং শিখায় যে তোমরা বেশি করে ছেলে মেয়ে নাও, আর ওরাই সারা পৃথিবীর মানুষকে শিখায় যে তোমরা বেশি করে ছেলে মেয়ে নিও না, কম ছেলে মেয়ে নাও। এই জন্য আল্লাহ এদের কথা কোরআনে বলেছে যে এরা হচ্ছে দ্বিচারী জাতি, দ্বিচারী সমাজ। তাদের ভিতর একরকম, তাদের বাহির আর একরকম। পুরোটাই হচ্ছে হিংসার কারণে, যেন আপনাকে সমূলে ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু আপনি তার দোষ দিয়ে কি করবেন? দোষ তো আমাদেরই। আমরা মদ, জুয়া, গাঞ্জা নিয়ে ব্যস্ত। তাহলে এই যারা মদ খাচ্ছে, জুয়া খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, এদের হাতে বিজয় হবে? জেরুজালেম, মসজিদ আকসা, ও সম্পূর্ণ দিনের জন্য যুদ্ধ করতেছে, আর দিনের বিজয়ের জন্য। আর ওই পাশে যারা আছে তাদের না দিনের নামগন্ধ আছে, না আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণের নামগন্ধ আছে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আদেশ মানার কোনো নামগন্ধ আছে। তাহলে আল্লাহ কাদেরকে বিজয়ী করবে? যতক্ষণ পর্যন্ত ওই রকম স্বাধীন চেতা মানুষ ঈমান এবং আকীদা নিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সামনে এগিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোশ্চেনকালেও বিজয় দিবেন না। সম্মানিত উপস্থিতি, মসজিদে আকসা, মসজিদে আকসার গুরুত্ব, মসজিদে আকসার ফজিলত, এই ছিল মোটামুটি আমরা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম। সেই আলোচনাটা ছিল 1-2 বাক্যে যদি সারমর্ম করি, তাহলে আজকে আমরা যে কঠিন অবস্থায় আছি তার চেয়ে বেশি কঠিন অবস্থায় আমরা এর আগে ছিলাম। সেটা ক্রুসেড এবং মঙ্গোলীয়দের আমলে। সেখান থেকে আমরা কেমনে নাজাত পেয়েছি, আজকে কেমনে নাজাত পেতে পারি, আর আজকে আমরা সারা পৃথিবীতে যে সমস্যাগুলো ফেস করতেছি এটা কি কারণে ফেস করতেছি, সেটাও আমি আজকে আমার এই আলোচনায় তুলে ধরলাম। এখন আমরা সংক্ষিপ্তভাবে মসজিদে আকসার গুরুত্ব এবং ফজিলত আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন। আমি লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে, যেখানে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। লূতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে মানে লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের শহরকে আল্লাহ উল্টিয়ে দিয়েছিলেন, যেটা জর্ডানের ডেড সি। তো উল্টে দেওয়ার পর লূত আলাইহিসসালামকে আল্লাহ কোথায় আশ্রয় দিলেন? সেটা জেরুজালেম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আশ্রয় দিয়েছি মানে ইব্রাহিমের পিতা আজর এবং নমরুদ তাকে ইরাকের ব্যাবিলন শহর থেকে তাড়িয়ে দেওয়ার পর তিনি হিজরত করে কোথায় আশ্রয় নিয়েছিলেন? সেটা জেরুজালেম। ওটার কথা আল্লাহ কোরআনে বলছে, ওই মাটিতে আশ্রয় দিয়েছি লূতকে, ওই মাটিতে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। বারাকনা ফীহা লিল আলামিন, জেরুজালেমের মাটিতে বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য। এই বরকতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছি মক্কার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদে আকসা? আল্লাযী বারাকনা হাওলা,
যেই মসজিদে আকসার চারপাশ আমি ঘিরে রেখেছি বরকত দিয়ে, বলেন আল্লাহু আকবার। মসজিদে আকসার চারপাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘিরে রেখেছেন বরকত দিয়ে। কোরআনে বলছেন, দুইটা আয়াত পেশ করলাম। আর এক আয়াত, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বললেন, হে আমার জাতি, প্রবেশ করো ওই মাটিতে, ওই শহরে যেটা পবিত্র। আল আরদুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস বলা হয় এই কারণে। আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র মাটি, ওই মাটিতে তোমরা প্রবেশ করো বিজয় অর্জনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বিজয় দিবে, সেই বিজয় অর্জনের জন্য তোমরা প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, এই প্রত্যেকটা আয়াত থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হলো যে মসজিদে আকসা বরকতময়, মসজিদে আকসার মাটি বরকতময়, জেরুজালেম বরকতময়, আর এটা পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা দ্বিতীয় মসজিদ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস বিবাক্কা, আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কায়। বুখারীর হাদিসে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে আকসা। আল্লাহর নবী বললেন, দুইটার মধ্যে ব্যবধান 40 বছর, তথা মক্কার মসজিদে হারামের 40 বছর পর মসজিদে আকসা তৈরি হয়েছে। মসজিদে আকসা পৃথিবীতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি হওয়া দ্বিতীয় মসজিদ। আর 3টা মসজিদে জিয়ারত করা যায়, 3টা মসজিদে সালাত আদায়ে অন্য যে কোনো মসজিদ চাইতে সালাত আদায়ের বেশি নেকি রয়েছে। এই 3টা মসজিদ হচ্ছে মসজিদে হারাম মক্কা, মসজিদে নববী এবং আল মসজিদ আল আকসা। সম্মানিত উপস্থিতি, মসজিদে আকসার বিজয়ের বিস্তারিত ঘটনাগুলো অন্য আর বক্তব্যে, গতকাল বা তার আগের যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলোতে বিস্তারিত আলোচনা করা আছে। কিভাবে ঈসা বিন নুন মসজিদ আকসা বিজয় করলেন, কিভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ আকসা বিজয় করলেন, কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ আকসা বিজয় করলেন। আর আজকে আমরা ওইটার পরবর্তী আলোচনাটা আপনাদের সামনে পেশ করলাম, যে সালাহুদ্দিন আইয়ুবী কিভাবে মসজিদ আকসা বিজয় করলেন, আর কিভাবে মুসলমানরা ক্রুসেডার এবং মঙ্গোলীয়দের হাত থেকে নাজাত পেল, আর আজকের যুগে মুসলমানদের এই অবস্থা কেন হলো এবং এখান থেকে কেন নাজাত পাবে। এটা ছিল আমাদের আজকের আলোচনা। যারা এই আগের ইতিহাসগুলো দেখতে চাইবেন, ঈসা বিন নুনের ইতিহাস, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ আকসা বিজয়ের ইতিহাস, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আকসা বিজয়ের ইতিহাস, এই পুরো ইতিহাস 3 পর্বে এতেসাম টিভিতে সম্পূর্ণ ডকুমেন্টারি আকারে আমরা 2 বছর আগে ভিডিও হিসেবে দিয়ে রেখেছিলাম। জেরুজালেম নামে, মসজিদে আকসা নামে এতেসাম টিভিতে 3 পর্বে আপনারা পাবেন। আর স্বাভাবিক এখন প্রায় প্রতিদিনই যেহেতু এই বিষয়ে আলোচনা আছে, সুতরাং সেগুলোতেও পাবেন। আমি আমার বক্তব্যের শেষে আজকে আমাদের যে উদ্দেশ্যে এই প্রোগ্রামটা আয়োজিত, আমি আপনাদের এই অঞ্চলে দাওয়াতি সফরে এসেছি। পুরো সাপাহার অঞ্চলে আমি একদিন সময় দিয়েছি। সাপাহার অঞ্চলের জবাই, সাপাহার অঞ্চলের ওইটা শিমুলডাঙ্গা নাকি কি বলে ওই জায়গা, হ্যাঁ, পাহাড়ি পুকুর, প্রায় 4টে জায়গায় আমি দাওয়াতি সফরে অংশগ্রহণ করেছিলাম এবং মক্তব উদ্বোধন করে দিয়ে গেছিলাম। যদিও আলহামদুলিল্লাহ অন্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শক্তিশালী। তারপরেও আমরা চাই যে এই অঞ্চলের মসজিদগুলোতে শুধু মুসলমানের সন্তানেরা কোরআন শিখবে তা নয়, বরং পরিপূর্ণ দিনের জ্ঞান যেন পায় এবং এটা একটা মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানের মতো পরিচালিত হয়। আমরা জামিয়া সালাফিয়ার অধীনে আমাদের মসজিদ ভিত্তিক মক্তবগুলোকে প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করার স্বপ্ন নিয়ে দেশব্যাপী আমাদের সফর অব্যাহত আছে। এখন পর্যন্ত 4টি জেলার 126টি মসজিদে সফর করে প্রায় 250-এর অধিক মক্তব আমরা উদ্বোধন করেছি এবং সেই কেন্দ্রিকই মূলত আদ-দাওয়া ইলাল্লাহর অধীনে আদ-দাওয়া ইসলামী সেন্টার এবং আদ-দাওয়া ইসলামী সম্মেলন আয়োজিত হচ্ছে। এবং আমি এইভাবেই এবছর প্রোগ্রামগুলোকে সাজিয়ে সেই প্রোগ্রামগুলো আয়োজনের ব্যবস্থা এইভাবেই করা হয়েছে এবং এই প্রোগ্রামগুলোর মাধ্যমে এই সমস্ত দিনী কাজ, দাওয়াতি কাজ সুন্দর সাবলীলভাবে পরিচালিত হোক, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শক্তিশালী হোক। শুধু মসজিদ এসি আর টাইলস দিয়ে বানিয়ে রাখলাম আর মসজিদের আশেপাশে সব মদখোর জুয়াখোরে পরিপূর্ণ থাকলো, এই মসজিদ দিয়ে দেশ এবং জাতির কোনো কাজ, কোনো উপকার হবে না। মসজিদ যদি ভাঙ্গা বেড়ারও হয়, ভাঙ্গা টিনেরও হয়, কিন্তু মসজিদে শিক্ষার ব্যবস্থা থাকে, তাহলে অন্তত শিক্ষার আলো মানুষের মধ্যে পৌঁছে গেলে তারা খোলা মাঠে হলেও সালাত আদায় করবে। এই বিশ্বাস, এই চাওয়া, এই দাবি নিয়ে আমরা মসজিদ কমিটি
এলাকার লোকজন তাদের সামনে আমরা বলছি, আমাদের প্রস্তাব রাখতেছি, আমরা মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী এবং চাঙ্গা করতে চাই। প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা, এটা আমাদের মূল দাবি। এই দাবি নিয়ে আমাদের সফর অব্যাহত আছে এবং আমাদের প্রোগ্রামও অব্যাহত আছে। আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আপনাদের টাকা চায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার পকেটে যে টাকা আছে এটা আমি দিয়েছি। মিম্মা রাযাকনা, আমি দিয়েছি। তোমার টাকা দান করতে বলছি তা নয়, বরং আমি দিয়েছি সেটা থেকে কিছু খরচ করতে বলছি তোমাদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার অর্থ দিয়ে যদি একজন মুসলমানের সন্তানও পবিত্র কোরআনের একটি আয়াতও শিখে, পবিত্র কোরআনের একটি আরবি অক্ষরও শিখে, সেটা আপনার জন্য যুগ যুগ যাবৎ সাদাকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে। যেমন আজকে আমরা যারা ইশার সালাত আদায় করেছি, তারা ইশার সালাতে সূরা ফাতিহা পড়ে যা নেকি পেয়েছি, ছোটবেলায় যিনি আমাদের সূরা ফাতিহা শিখিয়েছিলেন তিনি তাই নেকি পেয়েছে, তাকে যিনি শিখিয়েছিলেন তিনিও তাই নেকি পেয়েছে। এইভাবে একদম সাহাবী পর্যন্ত, আল্লাহর নবী পর্যন্ত যতজন এই সূরা ফাতিহা আপনার পর্যন্ত পৌঁছে দিতে পরিশ্রম করেছে, সবাই আপনার সালাতে সূরা ফাতিহা পড়ার পরিপূর্ণ নেকি পেয়েছে। আজকে আপনারা এই মজলিসে অংশগ্রহণ করবেন কোরআন শিক্ষার জন্য, আপনার এটা এমন একটা সাদাকায়ে জারিয়া হিসেবে থেকে যাবে যে আপনার অর্থ দিয়ে কোনো এক মুসলমানের সন্তান কোরআন শিখলো, তার মাধ্যমে আর কেউ শিখলো, তার মাধ্যমে আর কেউ শিখলো। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়া 500 বছর হয়ে গেছে, তাও দেখবেন আপনার নেকি চলতেই আছে, চলতেই আছে। এইরকম একটি বৃহৎ শ্রেষ্ঠ সাদাকায়ে জারিয়া থেকে বঞ্চিত না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই বিরাট প্রজেক্টে মসজিদ ভিত্তিক আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কোনো মসজিদে যেন মক্তববিহীন না থাকে। আমি চালাই কি আপনি চালান সেটা ব্যাপার নয়, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে, এটা হলো আমাদের শক্তিশালী দাবি। এবং সেটা খুব ভালোভাবে থাকতে হবে, যেন শুধু কোরআন কেন্দ্রিক না হয় এবং অলসতা না হয়, বরং চাঙ্গা একটা প্রতিষ্ঠান যেভাবে চলে ঠিক সেভাবেই যেন চলে। এবং আমরা ওইভাবেই সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আপনারা অবশ্যই এই বৃহৎ প্রজেক্টে আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক দিয়েছে, সেই রিজিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দানের হাত প্রসারিত করবেন। আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা যাবে। আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাদেরকে কয়েকটা দাওয়াত দিই। আগামী 23 ও 24 নভেম্বর, কই স্বেচ্ছাসেবক ভাইয়েরা কোথায়? আপনারা প্রবেশ করেন। আগামী 23 ও 24 নভেম্বর আল জামিআহ আস-সালাফিয়া, ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। 23 ও 24 নভেম্বর ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে সালাফি কনফারেন্স আছে। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদেরকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মাসিক আল ইতিসাম সহ আমাদের যে পত্র পত্রিকাগুলো বের হয়, সেই পত্র পত্রিকাগুলো আপনারা যারা স্টেজে আছেন তারাও এই বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। মুরব্বী যারা আছেন, স্টেজে যারা আছেন, তারা সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আর বিশেষ করে যারা মিডিয়ার ভাইয়েরা আছে, তারা অনেক বেশি টাকা পয়সা ইনকাম করে মিডিয়া থেকে, এদের সবার কাছ থেকে আজকে দান আদায় করবা। কই রিফাত? সব মিডিয়ার কাছ থেকে আজকে দান আদায় করবা। আর দাওয়া ইলাল্লাহর জন্য, মসজিদ ভিত্তিক দিন শিক্ষার জন্য। জি, আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন তারা অবশ্যই ভিতরে প্রবেশ করেন। আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। মাসিক আল ইতিসাম কেন ব্যতিক্রম? মাসিক আল ইতিসাম এই বাংলাদেশের একমাত্র পত্রিকা যার ফতোয়া বোর্ডে শুধু বাংলাদেশের আলেমেরা বসে না, ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের আলেমরাও এই মাসিক আল ইতিসামের ফতোয়া বোর্ডে অংশগ্রহণ করে থাকে। এটা বাংলাদেশের একমাত্র পত্রিকা। এই পত্রিকাটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আর সালাফি কনফারেন্সে ভারত থেকে আলেম ওলামা আসবে, সৌদি আরব থেকে আলেম ওলামা আসবে। এবার প্রথম সালাফি কনফারেন্স আমাদের, যেখানে আমরা প্রায় 3 দেশের আলেম ওলামাদের পাবো, বাংলাদেশ, ভারত, সৌদি আরব। এইবার আমরা প্রথম সৌদি থেকে আমাদের মেহমানদের নিয়ে আসবো ইনশাআল্লাহ। অতএব এই ব্যতিক্রম
সালাফি কনফারেন্সে আগামী 23-24 নভেম্বর আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে মাসিক আল এতেসাম সহ আমাদের যে বই পুস্তকগুলো আছে স্টেজে পাবেন, সেটা নেওয়ার আহ্বান জানিয়ে আমরা আল্লাহর নিকটে দোয়া করি, হে আল্লাহ, যারা আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এই দানে অংশগ্রহণ করছে, আপনি তাদের এই দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, মা এবং বোনেরাও এই দানে অংশগ্রহণ করার, বৈঠকে দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আপনি আমাদের সকলের, যারা মারা গেছে, যারা কবরে চলে গেছে, তাদের কবরের শাস্তিকে মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব ততদিন ঈমানের উপর, ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফিলিস্তিনে হাজার হাজার মুসলমান মা, নারী, পুরুষ, শিশু মারা যাচ্ছে, আপনি তাদের এই মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি ফিলিস্তিনের মুসলমানদের কষ্টকে, দুঃখ দুর্দশাকে দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উদ্ধারের জন্য, মসজিদে আকসায় মুসলমানদের পুনরায় সালাত আদায় করতে দেওয়ার জন্য আপনি মুসলমানদের জন্য সুলতান আন নাসিরা, শক্তিশালী শাসক সালাহুদ্দিন আইয়ুবীর মতো শক্তিশালী শাসক পাঠিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, মুসলমানদের যে গুনাহের কারণে, যে অপরাধের কারণে, যে আযাবের কারণে আপনি মুসলমানদেরকে মসজিদ আকসার নিয়ামত থেকে, বরকত থেকে বঞ্চিত রেখেছেন, আপনি মুসলমানদের সেই গুনাহকে ক্ষমা করে দিয়ে মুসলমানদেরকে সঠিক রাস্তায়, হেদায়েতের রাস্তায় ফিরে এসে আপনার দ্বীনকে শক্তভাবে অনুসরণ করে পুনরায় মুসলমানদের হাতে মসজিদ আকসা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা ফিলিস্তিনে মুসলিম মা এবং বোনদেরকে হত্যা করতেছে, তাদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদের পানি বন্ধ করে দিয়েছে, তাদের খাবার বন্ধ করে দিয়েছে, তাদের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে, তাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, তাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, তাদের উপর আপনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনার শক্তি, আপনার ক্ষমতার মুআজিজা, আপনার শক্তি, আপনার ক্ষমতার মুআজিজার বহিঃপ্রকাশ ঘটান, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই দাবি, এই দোয়া আপনার দরবারে রেখে আর দাওয়া ইলাল্লাহর মসজিদ ভিত্তিক এই মক্তব, যে বিশাল প্রজেক্ট, এই প্রজেক্টকে কবুল করার উদাত্ত আহ্বান এবং দোয়া আপনার দরবারে রেখে, এবং আপনারাও যারা উপস্থিত হয়েছেন সকলেই দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টকে কবুল করে, এতে বরকত দান করে। মুসলিম মা এবং বোনের যারা সন্তানেরা আছে তাদেরকে দ্বীন শিখার ব্যবস্থা করার যে উদ্যোগ মসজিদ ভিত্তিক, এই উদ্যোগকে যেন আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই দাবিও আপনাদের কাছে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা এবং বোনদের কাছেও ব্যাগ গেছে, আপনারাও এই দানে অংশগ্রহণ করবেন। মা এবং বোনদের কাছেও ব্যাগ পাঠানো হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবো আজকের এই বিশাল সম্মেলনের দ্বিতীয় আলোচক অত্যন্ত জ্ঞানগর্ভ মুসলিম মিল্লাতের قلت ثم أي قال المسجد الأقصى قلت كم بينهما قال 40 عام। যাবতীয় প্রশংসা, হামদ, সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত, অগণিত করুণার বদৌলতে পাতাড়ি মাদ্রাসা মাঠে আদ-দাওয়া ইসলামী সম্মেলন 2023 আদ-দাওয়া ইলাল্লাহ কর্তৃক পরিচালিত মক্তবগুলোকে সামনে রেখে আয়োজিত উক্ত সম্মেলনে আমার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু বর্তমান বিশ্বে মুসলমানদের ভয়ঙ্কর এবং করুণ অবস্থা এবং তা থেকে উত্তরণের উপায়। সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু তাআলার কিছু মূলনীতি আছে, যেই মূলনীতিগুলোকে সামনে রেখে আল্লাহ এই পৃথিবী পরিচালনা করে থাকেন। যেমন আল্লাহ এই পৃথিবীতে সূর্যের ব্যবস্থা রেখেছেন,
চন্দ্রের ব্যবস্থা রেখেছেন, রাত এবং দিনের ব্যবস্থা রেখেছেন, মেঘ, বৃষ্টি, ঝড় বাতাস, মিষ্টি পানি, লবণাক্ত সমুদ্রের পানি, যাবতীয় খাবারের ব্যবস্থা, মানুষের রিজিক এবং রুটির ব্যবস্থা, সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিপূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেম আল্লাহর আছে এই সমগ্র পৃথিবী পরিচালনায়। এই ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কিছু নিয়ম কানুন আছে, যেটা করলে যেটা হয়, আবার কিছু করলে কিছু হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার এই মূলনীতিগুলো জানার একটাই উপায় হচ্ছে ইতিহাস। যেহেতু আমরা সীমিত জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই সীমিত জ্ঞান নিয়ে আমরা ভবিষ্যতের খবর জানি না। এই সীমিত জ্ঞান নিয়ে আমরা মাযা তাকসিবু গাদান, আগামীকাল একটা নাফস কি উপার্জন করবে তা জানে না। ওয়া বিআইয়ি আরদিন তামুত, কোন মাটিতে মারা যাবে তা জানে না। ঠিক তেমনি আমরা আমাদের নিজেদের শরীর, আমাদের সার্বিক অবস্থা সম্পর্কেও জানি না। জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা জানতে পারি কি অতীত, অতীতে হাজার হাজার বছর থেকে পৃথিবীতে কি হয়ে আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে আসতেছেন পৃথিবীতে, তা জানার উপায় আমাদের কাছে আছে, ইতিহাস। এই জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইতিহাসের আলোচনা করেছেন। পবিত্র কোরআন মাজিদে আদম, ইবলিস, জান্নাত থেকে বিতাড়িত হওয়ার ঘটনা, হাবিল কাবিলের ঘটনা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহা প্লাবনের ঘটনা, ইব্রাহিম, মুসা, ঈসার ঘটনা, এগুলো সকল ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআন মাজিদে বর্ণনা করেছেন। তার অর্থ হচ্ছে ইতিহাসের গুরুত্ব আছে, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে ইতিহাস বর্ণনা করেছেন। তো আজ সারা বিশ্বের মুসলমানেরা যেই ভয়ঙ্কর এবং কঠিন সময়ের মধ্যে আছে, বিশ্বের ইতিহাসে মুসলমানেরা এর চাইতেও ভয়ঙ্কর, এর চাইতেও কঠিন, এর চাইতেও ভয়াবহ সময় পার করে এসেছে। আপনার কাছে আজ সারা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখে মনে হতে পারে না জানি আমরা কত কঠিন বিপদে আছি, কিন্তু ইতিহাস পড়লে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে নিয়ে গত 1400 বছরে এখন যে অবস্থার আমরা মুখোমুখি, তার চেয়ে বেশি ভয়ঙ্কর, বেশি ভয়াবহ, বেশি কঠিন অবস্থার আমরা মুখোমুখি হয়েছিলাম। সেই ভয়ঙ্কর, সেই ভয়াবহ অবস্থার কিছু বিবরণ এবং সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের কিভাবে উত্তরণ দিয়েছিলেন সেটার আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা মুসলমানেরা কি ভয়াবহ অবস্থার মধ্যে আছি। আজকে ফিলিস্তিনের গাজায় এখন পর্যন্ত 8 থেকে 9 হাজারের অধিক মানুষ, নারী, পুরুষ, শিশু গত 10-15 দিনে হত্যা করা হয়েছে। 100, 200, 500 নয়, 8-10 হাজার মানুষ। সমগ্র গাজায় জ্বালানি তেলের 27 দিন যাবৎ 1 ফোঁটা সরবরাহ নাই। জ্বালানি তেলের সরবরাহ না থাকার কারণে মেডিকেল এবং হাসপাতালগুলো, যেগুলো জেনারেটরের উপর ভিত্তি করে চলছিল, সেগুলোও বন্ধ হয়ে গেছে। সমগ্র গাজায় মোবাইলের নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন, পৃথিবী থেকে সম্পূর্ণরূপে ডিসকানেক্টেড। তারা পৃথিবীর মানুষকে কিছু বলবে, তারা বেঁচে আছে না মরে যাচ্ছে, এটা বলার তাদের কাছে কোনো সুযোগ নাই। সমগ্র গাজায়
খাদ্য সরবরাহ বন্ধ। যদিও অল্প কিছুদিন পূর্বে সামান্য খাদ্য সরবরাহ সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেটা লক্ষাধিক মানুষের মধ্যে এক ফোঁটা পানির মতো। সম্মানিত উপস্থিতি, সমগ্র বিশ্বের মুসলমান অমুসলমান, মুসলিম অমুসলিম সকল শাসকের সামনে আধুনিক বিশ্বের সকল মিডিয়া